সাধুরে, সত্যিই আমি বেঈমান। তোর কাছে বেঈমান, আমার ফ্যামিলির কাছে বেঈমান, আমার ছোট ভাইয়ের কাছেও বেঈমান। জমি সম্মত অনেক, তুই যে লোকজন বেশি বাড়ি নিয়ে যায় নেকা নিমু সব। ভাইজান, স্বার্থের পাগল সবাই। স্বার্থের কারণে মানুষ মানুষের সম্পর্ক ভুলে যায়। স্বার্থ, অল পারসন ইন দিস ওয়ার্ল্ড হুজ আর সেলফিশ। সবাই স্বার্থপর। এখানে তাহলে বেঈমান কে? কেন? সুমাইয়া। দোস্ত, কাল রাত থেকে ঘুম নাই, আর অনেক দিন ধরে দেখা নাই, তাই তো ও দুজনে ডাকলাম। হ্যাঁ, অনেকদিন পর একসাথে হলাম। কিছু কিছু লোকের জন্য তো আসতেই মন চায়। কিরে আলামিন, কিসের জন্য যাচ্ছিস? কি বলবি বল। চল ওইখানে বসে কথা বলি। আকাশ, বাদ দে, চল। ও চল, বসে কথা বলি। কিন্তু আমার আবার কিন্তু তারা আছে, আমি একটু গ্রামের বাড়িতে যাবো। হ্যাঁ, কালে কালে কত দেখবো খালা আম্মা। কারো তো আর ঠেকাতে নেই যে দেখো। দেখ সাধু, দেখ আকাশ, বন্ধুদের মাঝে এরকম করা ঠিক না। আমরা আগে যা ছিলাম এরকম থাকি না। শোন আলামিন, আমি সিংহের খাঁচায় ঢুকে সিংহের খাবার কেড়ে খাওয়ার ইচ্ছা পোষণ করে সেই দুঃসাহসী লোক। আর আকাশ আমার, ও নো, ভাবতে আমার মাথাটা চক্কর দেয়। মনে চায় ওকে আমি খুন করে ফেলি। ঘৃণায় মুখে থুতুটাও পর্যন্ত আসে না। বেঈমানের বাচ্চা। সাজু, আমাকে নিয়ে যা বলার বল, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আর একটা কথা বলবি না। এখানে আমার ফ্যামিলি আসে নাই যে তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলবি। বেঈমান আমি? হ্যাঁ, বেঈমানিতে তোর রক্তে মিশে আছে। কি করিস তোরা? তোদের ঝগড়া করে তোর এখানে ডাকি নাই। কিসের জন্য ডাকছিস? ওই বেঈমানের মুখ দেখার জন্য? আরে ওর না মুখে নিলেও তো আমার মুখ অজু করা থাকলেও অজু ভাঙ্গা যাইবো। আর ওর নাম নিলে তো আমার 40 দিন মুখই নাপাক থাকবো। বহুত হয়েছে সাজু, ধৈর্যের একটা লিমিট থাকে, আর লিমিট ক্রস হলে কিন্তু মানুষের হাত নিষ্পিস করে। আরে চামচিকা, তুই আমারে হংকার দিস? তোর চেঁচেটাকে জন্য কি আমি ভয় পাই? তুই বিড়ালের মতন খালি মেউ মেউ করতে পারবি, কিন্তু তুই কখনো বাঘের গর্জন শুনস নাই। শুনলে তুই এখানে দাঁড়িয়ে তোর প্যান্ডে মুইতা দিবি। আরে যা, উই নো এ বার্কিং ডগ সেলডম বাইট। আসলে যে কুত্তা চিল্লাই বেশি সে কুত্তা তো কামড়ায় না। আরে তুই তো সেই কুত্তা যে সারাদিন একটা পাউরুটির জন্য লোকের পিছে পিছে ঘুরস, আবার সুযোগ বুঝায় সেই লোকের গায়ে কামড় দেস। আর শোন, তোর মতো কুত্তার কামড়ে কিছুই হইব না। আর এখন 14টা ইঞ্জেকশন লাগে না তোর জন্য, আমি সাজুর একটা ইঞ্জেকশনই যথেষ্ট। রিমেম্বার ইট। বাহ 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 বাহ, তোরা দুইজনে দেখি একটা বীর পুরুষ। জুকার মতো লাফালাফি বন্ধ কর। আলামিন, ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বল, নয়তো আজ আমাকে কেউ আটকাইতে পারবো না। এবং কি ওর ছিনতাই করা মাল সুমাইয়াও না। সময় একদিন তোর ছিল, আজ আমার। আগামীকাল আমারও হতে পারে, কিংবা অন্য কারো। সুমাইয়ারা এরমই হয়, সময় বুঝে রূপ পাল্টায়। শীতের পোশাকের মতো পুরুষ পাল্টায় এই সুমাইয়ারা। রূপের ঝলক দেখাইয়া ধ্বংসপথ তৈরি করে এই সুমাইয়ারা। আলামিন, সুমাইয়ারে তুই চিনিস না। সে অনেক ভালো মেয়ে, তার সঙ্গে অনেকেই খারাপ ব্যবহার করছে বিদায় সে আজ আমার। আর সে ভালোবাসার জন্য অনেক পাগল, খাঁটি ভালোবাসা, তাই সে আজ আমার, শুধুই আমার। হায় রে প্রেমিক, যা বুঝালো তাই বুঝলা। আসলে
ওই শালি খারাপ, এমন কিছু নাই আমি ওরে দেই নাই। সামান্য কয়টা টাকার জন্য আমায় বলে তোর মতন ফকিন্নির বাচ্চার সাথে প্রেম কইরা আমি কি পেলাম? মাত্র 20,000 টাকাই আমারে দিতে পারস নাই। যা, তোর সাথে ব্রেকআপ। মানে আমারে বললো সাধু আমার কাছ থেকে 20,000 টাকা পায়, তার জন্য ভরা কলেজের সামনে আমারে অপমান করছে। আকাশ, আমি ওই ছোট লোকের সঙ্গে ব্রেকআপ করছি। তুমি যেভাবে পারো আমারে অপমান থেকে রক্ষা করো, বিনিময়ে তুমি যা চাও তাই পাবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তোকে দুইজনের বুড়া আঙুল দেখায়া ও আকাশ আজকে পাড়ি দিছে। মানে মানে কাল রাতে সুমাইয়ার বিয়ে হয়ে গেছে। জামাই আমেরিকা থাকে, জামাই অনেক টাকা, তাই বিয়ের দাঁত খায় যাম। দেখলাম তোরা নাই, তাই তোকে দুজনের দায়িত্ব নিয়ে আসলাম। ওরে নারী, তুই মা, তুই বোন, তুই বউ, তোর সবচেয়ে বড় পরিচয় রহস্যে ঘেরা এক ছলনাময়। যুগে যুগে তোর খেলায় মুক্ত পুরুষ জাতি। কবি নজরুল বলেছে, পৃথিবীতে মহান সৃষ্টি, মহান কল্যাণকর, অর্ধেকটা আনি আছে নারী, অর্ধেকটা নর। কবি ঠিকই বলেছেন। আসলে তারা এই একটা কাজই ভালো পারে, তা হলো মানুষ জন্ম দেওয়া। আমার 20,000 টাকা, শালি আমার 20,000 টাকা মাইরা দিল। আব্বার গরু বেচা টাকা চুরি কইরা এনে দিছি। সে মার খেয়ে ছোট ভাই বাড়ি থেকে চলে গেছে, আজও খুঁজে পায় না। সাধুরে, সত্যি আমি বেঈমান, তোর কাছে বেঈমান, আমার ফ্যামিলির কাছে বেঈমান, আমার ছোট ভাইয়ের কাছেও বেঈমান। হয়তো আর কোনোদিন এই মুখটা ছোট ভাইয়ের সামনে আর দেখাইতে পারবো না, শুধু একমাত্র কারণ ওই বেঈমান সুমাইয়ার জন্যে। ওরে সাধু, ওরে আকাশ, পৃথিবীর সৃষ্টির আগে মা হাওয়া যদি শয়তান ফাঁদে পাড়া না দিত, তাহলে এই ফল বুক করা আঙুল হইতো না। সবই আল্লাহর খেলা। আলামিন, মহান আল্লাহ তাআলা তো আদম আলাইহির জন্য বিবি হাওয়া রাদিয়াল্লাহু আনহাকে মন ভালো করার জন্য সৃষ্টি করে দিছিল, কিন্তু আজ সেই হাজারো মন খারাপের কারণ নারী জাতি। তবুও ওদের মায় মত্ত থাকতে হয়, কারণ ওরা ওয়াশিং মেশিন না, বাচ্চা পয়দা করা মেশিন। ওরা যদি মায়ের মতো মমতাময়ী হতো, তাহলে পৃথিবীতে তো অনা সৃষ্টি হতো না। দোষ, তোর কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। কি? তাহলে ওদের পিছনে না ঘুরে প্রথম বছরে বিয়ে করে মা বানাই দেই, তাহলে সুখ আর সুখ। তাইলে পরকিয়া কই যাইব? সত্যি রে, মেয়েরা যদি সুলকলা না দেখাতো, তাহলে ছেলেরা পরকীয়ায় পড়তো না। এক্ষেত্রে শুধু মেয়েরা একে দায়ী না, কিছু চুত আছে নিজের ঘরে বউরাই খায়, অন্য ঘরে আসক্ত হয়। দোষ আকাশ, এখানে তাহলে বেঈমান কে? কেন? কেন? সুমাইয়া। আচ্ছা দোস্ত, তো থাক তাহলে আমি যাই গা, আমার একটু গ্রামের বাড়িতে যেতে দিব। দোষ, তাহলে আমাদের মাঝে রাগ করে লাভ নাই, এক মায়ার জন্য দুজনে মিল হয়ে যাব। আচ্ছা দোস্ত, থাক তাহলে আমি একটু গ্রামের বাড়িতে যাবো, পরে আইসা কথা কমুনি। আচ্ছা, থাক তাহলে আমি যাই গা। আচ্ছা, তাহলে আমরা আবার থাকি কি করবো? চল যাই। আয় তাহলে। ও আনিস ভাই, তাড়াতাড়ি আসো। এই আইতাছি মিয়ারা, দাঁড়াও। আমার কি মিশনের নৌকা নাকি? কতদিন পরে গ্রামে আসলাম, বাইরে দেখতে মনটা আমার ছটফট করতেছে। আর এদিক দিয়ে নৌকাও যাইতেছে কচ্ছপের মতো কইরা, আমার তো আর দেরি সহ্য হইতেছে না। যাক, অবশেষে নৌকা গাড়ে আইলো, যাই তাড়াতাড়ি আগে বাইরের কাছে যাই। চলো তো, দোকান বন্ধ হয়ে যাও গা। তাড়াতাড়ি আহ, বন্ধ হয়ে গেলে আজ পরে কালকে যা লাগবো। আর তোমার ভাই এলে তো বেশি মানুষ যাওয়া যাবো না। তাড়াতাড়ি ও পিয়াল, হ্যাঁ কাকা। আরে তোমার বাপরে টানি নিয়ে কই যাইতাছ? কাকা, বাজারে যাইতেছি, আব্বারে মিষ্টি খেলাবেন। পিয়াল, তোমার আব্বারে মিষ্টি খাওয়াইতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ কাকা। তাহলে আমার লয়ে যাও, আমিও মিষ্টি খামু। আপনি যাইবেন? চলেন। চলো যাই। আচ্ছা আব্বা, চলো যাও।
মিষ্টি খাবি বাজান? হ্যাঁ এই ডায়াবেটিস হওয়ার পরের থেকে আমার কাছে মিষ্টি খাইতে দেয় না। আর তোর বোন তো মিষ্টি খাওয়ার কথা শুনতে না, তো ছোট চাষা আছে, সে তো কি কয় জানো, তোমার কি মরার শখ লাগছে? এইরকম ডায়ক আমাকে বলে, বাবা আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে হয়েছে, আর তুই আমাকে মিষ্টি খাবি বাজান? পিয়াল, তোমার আব্বারে ভালো করে মিষ্টি খাওয়াইও, বেচারা অনেকদিন মিষ্টি খায় না। হ্যাঁ আমার মোচা ধরছে, ডায়াবেটিস হয়েছে তো, তারপরে থেকে খালি ঘন ঘন মোচা ধরে, মুইতে আসি। যান যান যান, ভালো করে চলো বের আয়ো। পিয়াল, এই তোমার আব্বারে শহরে নিয়ে যাচ্ছ মিষ্টি খাওয়ানোর জন্য, উদ্দেশ্য কি? কাকা আর কয়েন না, আব্বারে শহরে নিয়ে গেছে কে রে, জায়গা সম্পদ তো অনেক, জমি সম্পদ তো অনেক, তো ওই যে লোকজন বেশি, তারা নেই আব্বারে নিয়ে যায় নেকা নিমু সব আপনারা নিয়ে যাইতাছি, আপনি একটু সাক্ষী হিসেবে থাকবেন, কারণ আপনারা নিয়ে যাইতাছি। ও, তুমি তো খুব চালাক, বুদ্ধি তোমার বউ দিছে তাই না? মেয়ে মানুষের বুদ্ধি ছাড়া এরকম বুদ্ধি কারো মাথা থেকে বের হয় না। তো বাজান, তোমার যে ভাই বোন তারপরে চাচা আছে, তুমি কি সবার সাথে বেইমানি করতে চাচ্ছ নাকি? আর ওগুলো বাদ দেন, আগে নিজে পায় লই, তারপর অগরে আগে নিজে পাইলে ভালোই। আমারে তুমি সাক্ষী হিসাবে রাখতে চাচ্ছ, হ্যাঁ। যাতে ওদের আমি বলতে পারি যে ওর বাপ আমার সামনে নিজ জ্ঞানে স্বইচ্ছায় জমিগুলো রেজিস্ট্রি রেখে দিতে, তাই না? হ্যাঁ কাকা, তো তোমার বাপ কই? এ পস্তাবা গেছে ড্রাইভারি। দেখো তো একটু। শালা, আব্বা চালু না, তুমি বেইমানি করবা, লেখাপড়া তো জানো না, ক্লাস 6 পর্যন্ত পড়ছো। যাই জমি রেজিস্ট্রির ওই জায়গায় আমার নামটা লিখে নেব, বলবো তোমার ভাই ওখানে উপস্থিত ছিল, তোমার বাপ সব সম্পত্তি আমার নামে রেজিস্ট্রি করে দিছে। শালারা পথে কিভাবে বসানে লাগে আমি কামালো দেখে নেব। কই আবার আইলো নাকি? আব্বা চালু না, আব্বা কই গেল, চালু করো, বন্ধ হয়ে যাবো আবার, আসতেছি বাজান, আসতেছি। চালু করো। ভাই একটু তাড়াতাড়ি চলেন, ওই যে নৌকা আছে না ঘাটের নৌকা বন্ধ হয়ে গেলে আর যাওয়া যাইবো না। একটু তাড়াতাড়ি আরে চলেন কাকা চলেন। ভাই, এই আপনার ছোট ভাইয়ের খবর কি? অনেক লেখাপড়া করতেছে, এটা তো ক্লাস 6-7 নাকি উঠেই বিয়ে দিয়ে দিছেন। পুলা পান আপনার ছোট ভাই কি আজকাল আইবো নাকি? আমার ছোট ভাই শহরে লেখাপড়া করে, ওর ব্রেন খুব ভালো। হ্যাঁ, আর এই যে দেখছো না, এ আমার মতো মাথা মোটা, আবার বিয়ে করছে, বউটা দেখো না কেমন। আমার ছোট ভাই আজকে হয়তো আসতে পারে, আসবে, সে আমার খুব খুশির খবর। ও আল্লাহ, আপনার ছোট ভাই তো আপনাকে ছাড়া কিছুই বোঝে না। না, কিছু বোঝে না, আমার খুব ভালোবাসে। পিয়াল, তোমার ছোট কাকা আজকে আসবো নাকি? আজকে আইতাছে, তাহলে তো দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আসেন। বন্ধ হয়ে যাও গা। কি রে পিয়াল, বাজারে তোরা টাইনা টুনে কই লই যাস? তোমার ভাই রে বলে ওই পিয়াল মিষ্টি খাওয়াইবো, এই জন্য শহরে লয়ে যাচ্ছে। আমি কইলাম বাজান রে, তোর বাপ রে খাওয়াবি, আমারে খাওয়াবি না? ওই কইলো আপনারে খাওয়াবো, চলেন শহরে যাই। এই লাগিয়া যাচ্ছি, ওই যে নৌকা আছে না, তুমি যেটা আইলা, নৌকাটা তো একটু পরে বন্ধ হয়ে যাইবো, তাই একটু তাড়াহুড়া করে যাইতেছি। তাছাড়া সেরকম কোনো কিছু আমি জানি না। কিন্তু ভাইজান, তুমি তো মিষ্টির কথা শুই নাই, তোমার জিব্বায় পানি আয়া পড়ছে। তোমার না ডায়াবেটিস, তোমার ডাক্তার মিষ্টি খাইতে না করছে না? অনেকদিন মিষ্টি খাই নাই তো, এই জন্য মিষ্টির কথা শুনলে মানে ভেতরে জিহ্বায় লক লক করে, এই জন্যই তো যাইতেছি একটু মিষ্টি খাওয়ার জন্য, নিয়ে যাইছি আমি মিষ্টি খাবো। আচ্ছা ভাইজান, এই মিষ্টি খায় যদি তোমার কিছু হয়, তাহলে আমগর কি কও তো? এই কথা আমি তোমার ভাইরে বললাম যে ভাই, মিষ্টি টিষ্টি খাওয়ার দরকার নাই, আল্লাহ দিলে ভালোই বয়স হয়েছে, এখন মিষ্টি খাওয়া কি করবেন? তো পিয়াল তো শুনে না, পিয়াল কইলো যে চলেন যাই শহরে, আব্বারে ভালো দেখে গোস্বামীর দোকানের মিষ্টি খাওয়াই। তুই আর আমার নিষেধ করিস না, আর বহুদিন মিষ্টি খাই নাই তো, খুব ইচ্ছা হয়েছে মিষ্টি খাইতে। হ্যাঁ, কাজে তুই আর আমার ভাই
নিষেধ করিস না ভাই। তাহলে ভাইজান হ্যাঁ তুমি যখন মিষ্টি খাইতে যাইবা বাইশতেও খাওয়াইবো, তো চলো আমিও যাই। আচ্ছা ঠিক না না, তোমার যাওয়ার দরকার নাই, তুমি বাসায় যাও। তোর বৌমা পোলো আন দিছে, গরু আন দিছে, বড় বড় মুরগি আন দিছে, বাসায় যাও, ওটি খাও গা, তোমার যাওয়ার দরকার নাই, যাও। আরে বাড়িতে দেই ইলা এই কান্দ, তো তোর বন্ধের ডাউটটাও দিছস নাকি? আমারে কইলো তোমার বোনরা আবার এসে কি করব, তুমি আজকে আসবা শহর থেকে, এই জন্যে হের বউ নাকি ভালো মন্দ রান্না করতেছে। আমার ছোট চাচা শ্বশুর আসবে, তাই শ্বশুরে পাঠাইছে মিষ্টি খাওয়াইতে। তো আমারে বলল যে কাকা আপনি মিষ্টি খাওয়ার পরে আমার বাড়ি আইসা পোলোয়া মাংস খায়েন। আরে না না, চল আমিও যাই, কিন্তু আমার কাছে মনে হয় যে তোর ভিতর গাবলা আছে। আর পিয়াল, তোর পকেটে এটা কি রে? এটা তো দেখি ভাইয়ের জমির দড়ি, তা আবার তোর হাতে। আরে না, এটা জমি রে, তুই কি ভাইয়ের সব জমি লেখা নিবি নাকি? তা আবার তোর নামে একলা, তোর ভাই বোন কারোর নামে দিবি না? না রে পিয়াল, তোরও তো জানতাম তুই ভালো মানুষ, কিন্তু তুই এইভাবে তোর বাপের সাথে ব্যায়াম এটা করতে পারলি? আসলে তোর কাহিনীটা কি কত? কাকা, আপনি যখন বুঝা গেছেন তো আপনি বাড়িতে যান, আমি আব্বার হলে সত্য আইতাছে। কি তুই আমার সম্পত্তি কে ফাঁকি দিয়ে সব লিখে নিবি? হ্যাঁ, আর তোর তোর কাকা আছে, তোর 3টা বোন আছে, তোর ভাই আছে, তুই এত বড় বেঈমান? হ্যাঁ, তুই এত বড় বেঈমানি করতে পারলি? ভাই 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 একটু শান্ত হন, ভাই শান্ত হন, আপনার আবার প্রেশার উঠে যাবে। এই সাজু তোমার ভাইকে একটু শান্ত করো, শান্ত করো, প্রেশার উঠে যাবে আবার। এত বড় বেঈমানি করলো? ভাইজান ভাইজান শান্ত হও, শান্ত হও, তোমার এমনি প্রেসার উঠে গেছে ভাইজান। শালার বেইমানের উপরে বেইমানি করতে চাইছিলাম, মনে হয় এই শালা সাজুর জন্য আর মনে হয় আজকে কিছু হইল না। যাই, ধরা তো পড়ি নাই, আমি কোন রকম করে বাচ্চা যাই। সাজু, এই সব পোলাপান ভালো হইব না। তোমার মতো যদি লেখাপড়া জানতো অন্তত সবার সাথে বেইমানি করতো না। বেইমান তো বেইমানি। আচ্ছা, আমি যে কি ভুল করতেছিলাম ওর সাথে যাইয়া, পরে তো তোমরা আমারে বেইমান ভাবতা। থাকগা, আমি বেঁচে গেছি, আমি এখন যাইগা, ঠিক আছে? তোমরা যাও, আমরা যাই তাহলে। বাসায় যাও, বাসায় যাও। চলো বাসায় যায়। আর যা বেঈমান, অল্প কিছু জমির জন্য রক্তের সম্পর্ক গুলো ভুলে যাস। বেঈমান, তুমি চিন্তা করো না, কিছু হইবে না। এই সাজু, আমার ওরা ছোট ফুলা, ও আমার সাথে এত বড় বেঈমানি করতে পারলো? হ্যাঁ, এত বড় বেঈমান এই বুদ্ধিও পাইলো কোথায়? ভাইজান, এই বুদ্ধিও পাইলো কোথায়? সবাই বেঈমান, সবাই সবার স্বার্থের জন্য বেঈমানি করে। নারী পুরুষের সাথে বেঈমানি করে, পুরুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেঈমানি করে। আসলে মানুষের রক্তের সাথে মিশা রয়েছে বেঈমানি। ভাইজান, স্বার্থের পাগল সবাই, স্বার্থের কারণে মানুষ মানুষের সম্পর্ক ভুলে যায়। স্বার্থ, অল পারসন ইন দিস ওয়ার্ল্ড হুজ আর সেলফিশ, সবাই স্বার্থপর। চলো বাড়ির যাই। আর একটু চোখখান খোলা রাখো, এই বুড়া বয়সে ফুলাবান দেখছি তো কেমন পাক না, একটু সাবধানে থাইকো, কিছু তো বুঝো না ওইভাবে। এভাবেই সময়ের ব্যবধানে যুগ যুগ ধরে বেইমানি চলছে। কখনো বন্ধু বন্ধুর সাথে, ভাই বোন, মা বাবা কিংবা খুব কাছের লোকের সাথে। আসলে বেইমানি সবার রক্তেই আছে। সময় এবং সুযোগ পেলেই তা ফরওয়ার্ড করে মুখোশধারী লোক। বেইমানি শব্দটা আসে বিশ্বাস ভাঙার প্রতিশব্দ হিসাবে। কি লাভ এরকম বেইমানি করে? বরং হাজারো সুসম্পর্ক নষ্ট হচ্ছে এর ফলে। সো স্বার্থপরতা বা বেইমানি নয়, আসুন ভালোবাসার ফুল বিছিয়ে সম্পর্কগুলোকে বিস্তীর্ণ করি।